হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে। তো আজকে সব সকালের কাজগুলি শেষ হয়ে গেল, বাকি যেগুলি আছে এগুলি শেষ করবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এটা ভেঙে গেছে। এটা হচ্ছে আমার স্ট্যান্ড, এটা আগে নিয়েছিলাম আমি, তারপর এটা ইউজ করি না। আর এখন বর্তমানে স্ক্র্যাচ লাগছিলাম, তারপরে মেলে কথা বলতে বলতে এটা হাতের দিয়ে পড়ে ভেঙে গেছে। তখন এটারে কিভাবে আমি খাড়া করব তার জন্য একটা ভাবছি, দেখি এটাকে কিভাবে খাড়া করা যায়। এখান দেখতে পাচ্ছি এটার ভিতরে নিমক দেওয়া ছিল, আর নিমকের ডাব্বার মধ্যে আমি এটাকে এই যে এইভাবে গুছায় রেখে দিলাম। ওখানে বর্তমানে হিসাবে কামটা চলে যাব, তারপরে দিয়ে দেখব কি করি। আর এই যে দাওয়াই, আমার শরীরটা অনেক অসুস্থ আসলো ঘরের থেকে আসার পরে দিয়া। তারপর ম্যাম আমাকে দাওয়াই নিয়ে দিল, আর এই যে এটা খায়া অল্প আমি সুস্থ হয়েছি, আমার জানের মধ্যে জানটা আসছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলি আমি কালকে না ম্যাম যাওয়ার পরে দিয়া এগুলি ধুয়ে দিছিলাম, আর এটা ম্যাম নিবে না, তাই আমি ভাবছি এটা ধুয়ে আমি রাখিয়া দিছি আমার জন্য, এটা আমি যাতে নিয়ে যাব। আর বাকি বেডশিটগুলি আসলো সেগুলি আমি কভারটার মধ্যে রেখে দিব। আর ওই যে হোয়াইট কালারগুলো যেটা আছে যে এটা আর কি অল্প দাগি লেগে গেছিলো, তারপরে ম্যাম বললো আমাকে এটাকে ভালো করে ধুয়ে দেওয়ার জন্য। এটা ধুইছি, অনেক আলা দিয়ে ধুইছি, হাত দিয়ে কেচলাইয়া কেচলাইয়া ধুইছি, তারপরে দিয়েও ভালো সাফ হয় না, একটা দাগি আছে, ওই দাগিটা আর যায় না। তারপর ভাবছি এইভাবে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছ অল্প আছে, আর এটারে আমি কি করব, একটা প্লাস্টিকের মধ্যে ভইরা তারপরে এটার কভারটার মধ্যে রেখে দিব। ম্যাম বলছে কি এটা যে পালঙ্কের নিচে রাখার জন্য, মানে ভিতরে রাখার জন্য বলছে। আমি এটা একলা উঠাইতে পারবো না, তাই কি করব, আমি কভারটার মধ্যে রেখে দিব। আর আমার এইগুলি আমি সুটকেসের মধ্যে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছ এটা আমি কালকে পুরাটা সাফ করছি, একদম নোংরা হয়েছিল। তারপরে অনেক ধুল আসে এখানে, বাবারে ধুলোর কথা বললে আর কি বলবো। আর এই যে এটা হচ্ছে ম্যাম পার্সেল আসছিল, তাই পার্সেলটারে কি করব আমি এখন খুলবো, দেখি এটার মধ্যে কি আছে। ম্যামকে বলছিলাম যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জালি, আমি ম্যামকে বলছিলাম জালিটা আমার অর্ডার করে দেওয়ার জন্য, তাই অর্ডার করে দিছে। তারপরে দেখি লাগানো হয় না। আমি ভাবছি ম্যাম ঘর থেকে গেলে তারপরে আমি একা একা থাকবো, তাই কি করব কামগুলি করব। আর এটা হচ্ছে কি বিন্ডোর জালি, তো ভাবছিলাম এখন এটা খুলবো না, কালকে আমি এটা লাগাবো। তারপরে ভাবলাম না, ম্যামের ঘরটা আমি লাগাই দিই। এই যে তোমাদেরকে দেখাই, জালিটা অনেক সুন্দর কিন্তু ব্ল্যাক কালারের, দেখতে অনেক ভালো লাগে। আমি পুরোটা খুলে দেখাইতেছি তোমাদেরকে। এটার ভিতরে পাচ্ছি হোয়াইট কালার, তো আমি এটাকে ইউজ করবো না। আর এই যে এটার বটম সটম কি আছে এগুলি আমি কিচ্ছু ইউজ করবো না, এগুলি রাইখা দিব। আমি সির্ফ জালিটা ইউজ করব। এই যে দেখতে পাচ্ছ কত বড় লম্বা জালি, এটার অল্প কাটতে লাগবে। এটা আমার বারবার উপরে চলে গেছিলো, তাই আমি দেখাইতে লইছিলাম। এই যে দেখতে পাচ্ছ দুইবার উপরে চলে গেছে। তো এটাকে কী করবো, নিয়ে এখন ম্যামের ঘরে লাগাইয়া দিব। সকাল থেকে কোনো নাস্তা কিচ্ছু করি না, ভাবছি যে নাস্তা করব, ব্রেড আর আন্ডা খাবো। আর কি খাবো, কিছু বানানোরও ইচ্ছা নাই। দুপুরের রান্না রান্ধি না, কালকে ম্যাম যাওয়ার আগে। আর চলো দেখি এটার ভিতরে কি আছে। এটা ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি এই যে বোর্ড পালিশ, মানে এটার সোফা আছে যে সোফার এই যে বোর্ডগুলি আছে কাঠগুলি, এইগুলি পলিশ করব। আর মাসের মধ্যে করি না, কিন্তু বছরের মধ্যে আমি দুইবার করি, 6 মাসে করি। তো একটা অর্ডার করতে লেগেছিল, তারপরে দুইটা অর্ডার হয়ে গেছে। আর এই যে ম্যামের রুমেরটা আমি করে আসছি, ম্যামের রুমে ভিডিও করা যায় না, মানা আছে, এর জন্য করি না। আর এই যে দেখতে পাচ্ছ অনেকগুলি ধুল, এই যে এটা হচ্ছে এই যে গদ্দির উপরে বিছা, যে এটা নিচে দিয়ে যায় না, কিন্তু কতগুলি ঝুল বাইরেছে। এটারে আমি হাত দিয়ে ধুয়ে নিব, তারপরে দিয়ে লাগাবো। এই যে দেখতে পাচ্ছ এটা অনেক ভালো, কিন্তু নিচের দিকে অল্প ধুল যায় না। নতুন গদ্দি কিনছে, এর জন্য এটা উপরে লাগায়, এটা লাগালে নিচে দিয়ে ধুল যায় না। আর চলো এটা মেশিনে লাগাই দিই, কাপড়গুলি আসলো সেগুলি সবগুলি মেশিনে লাগাই দিব এখন। আর বাকি যেগুলি আছে এটারে আমি হাত দিয়ে ধুয়ে নিব। আর ঘরের কথা কি বলবো, ছেলে মেয়ে সকাল থেকে অনেক নাটক করতেছে, ফোন করে এরকম চিল্লাতেছে। আজকে স্কুল বন্ধ ছিল, তাই আর স্কুল যায় না। তাই মেয়েটা রাঁধছিলে কি বাইগুন রাঁধছে, বাইগুনটা তো আর ছেলে খায় না, এটা লইয়া বহুত কেচ কেচ করছে। বাই বাই, আল্লাহ হাফিজ।